ওগো বান্দা ওগো বান্দি, আসমান জমিন পর্যন্ত গুনাহ করো, গুনাহ করিয়া যদি একবার একটা কথা কও আস্তাগফিরুল্লাহ, কি কথা? আস্তাগফিরুল্লাহ, আসমান থেকে বৃষ্টি আইতে সময় লাগে না। প্যারে হাজিরিন, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার মাহফিলে যদি ওই মুসা নবীর উম্মত তওবা করে মাপ পাইল, আমার বিশ্বাস গজিমারা ইসলামী যুব সংঘর যুবক ভাইয়েরা যে জান্নাতের বাগান সাজাইলেন, এই জান্নাতের বাগানে বসিয়া যদি আমি আজকে জীবনের শেষবারের মতো তওবা করি আর হয়ে গো আল্লাহ গজিমারার মাহফিলে গেলাম, যুব সংঘের মাহফিলে গেলাম, এই বাগান থেকে আমাদেরকে খালি ফিরাইয়া দিও না। অবশ্যই আমরা মুসা নবীর উম্মত নাই রে ভাই, আমরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন না আল্লাহু আকবার। তো অবশ্যই আমরা মাপ পাইতে পারি প্যারে হাজিরিন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো গিয়া আরবি মাসের হিসাব রাখা উম্মতের জন্য সুন্নত। বলেন আল্লাহু আকবার। আরবি মাসের হিসাব রাখা উম্মতের জন্য সুন্নত। এই জন্য এক ভাই বলেছেন বর্তমান হলো রজব মাস, এই রজব মাস আল্লাহর কাছে সম্মানিত না অসম্মানিত? অবশ্যই সম্মানিত মাস। এই সম্মানিত মাসে সম্মানিত মাহফিলে বসা আছি। আমি যে কোনো জায়গায় গেলে একটা ঘটনা বলি, মাহফিলের ফজিলত, এই মাহফিলে গেলে কি হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রায় যত জায়গায় আমি যাই এই ঘটনাটা বলি, এই জন্য বলি মানুষের অন্তরে বোঝার জন্য মাহফিলে গেলে এটা লাভটা কি হয়। খুব সংক্ষেপে আজকে বলছি, আমি কোনো ভূমিকা যাচ্ছি না, মূল আলোচনা চলে যাচ্ছি। আপনারা আজকে সারাদিন থেকে এখন পর্যন্ত বসা আছেন, হয়তো ধৈর্যের ব্যাঘাত করতে পারে, বেশি ভালো জিনিসও বেশি খাওয়া ঠিক নাই। কেউ যদি 100 গ্রাম আঙ্গুরের জায়গাত 1 কেজি আঙ্গুর খাইলায় ডাক্তার লাগবো না লাগতো নাই? হ্যাঁ, লাগবো না লাগতো নাই? কেউ যদি 100 গ্রাম আপেল খাওয়ার কথা এখন 1 কেজি খাইয়া বইতেছে, লাইফ লাইনে দেওয়া লাগবো না? আজকের এই জান্নাতের বাগান আজকে শুধু খালি ওয়াজ শুনলে হবে না, যেখানেই ওয়াজ হবে সেখানেই আমরা আসি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি এলাকার মধ্যে বৃষ্টি হয় না। খুব সংক্ষেপে বলছি, 1 মিনিটে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বললেন, ও মুসা, আমাদের এলাকায় বৃষ্টি নাই, তার কারণ কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জমিনের মধ্যে আসো। কোথায় আসো? জমিনের মধ্যে আসো। এক জায়গায় আমরা বসিয়া আল্লাহর কাছে আমরা মোনাজাত করি, দেখি আল্লাহ তাআলা আমাদের মোনাজাত কবুল করেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে এক জায়গায় নিয়ে বসলেন, বসে মোনাজাত করলেন। মোনাজাত করার পরে আল্লাহ নবীর কাছে এলহাম আসলো মুসা নবীর কাছে, ওগো নবী মুসা, যে জায়গায় আপনি বসে আছেন, যে মাহফিলে বসে আছেন, এই মাহফিলে একজন বেনমাজি আছে, তার জীবনে কোনো নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। হ্যাঁ, এই জন্য ওই ব্যক্তির কারণে আসমান থেকে বৃষ্টি নাই, এই এলাকাবাসী কষ্ট পাচ্ছে। এখন আল্লাহ নবী মুসা বললেন, এখন কি করা যায়? যদি ওই ব্যক্তি তওবা করে তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করব। বলেন না সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শেষ করলেন, বললেন, কে আসো এই প্রোগ্রামে? কে আসো এই দোয়াতে? কে আসো যার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিছুই নাই, সমাজের কোনো খেদমত নাই, তার কারণেই তো বৃষ্টি হচ্ছে না। এই প্রোগ্রামটা কি, এই দোয়া থেকে বাহির হয়ে যাও। ওই ব্যক্তি বলল, আল্লাহ, আমি যদি এই দোয়া থেকে আজকে বাহির হই, আমি যদি চলে যাই, দুনিয়ার মানুষ, এলাকার মানুষ বলবে আমি বেনমাজি, আমি গাঞ্জাকুর, আমি মদকুর, আমি সুদকুর, আমি জিনাকুর, কিভাবে বাহির হই? ওগো আল্লাহ, তোমার নবী মুসা নবীকে সাক্ষী রেখে বললাম, আমি আর জীবনে নমাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। আমার উপরে হজ যদি ফরজ হয় হজ করব, যাকাত যদি ফরজ হয় যাকাত দিব, এরপরেও নমাজ আমি আর ছাড়বো না। ওগো আল্লাহ, তুমি আমার এই তওবারে মুসা নবীকে সাক্ষী রেখে তুমি কবুল করো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। আমার মুসা নবী বললেন, ওগো আল্লাহ, আসমান থেকে তাড়াতাড়ি বৃষ্টি হল, তার কারণ কি? বলে, যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল ওই ব্যক্তির কারণে আবার আসমান থেকে বৃষ্টি নাজিল হলো। বলেন না আল্লাহু আকবার।
এই জন্য আমরা আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো বান্দা ওগো বান্দি, আসমান জমিন পর্যন্ত গুনাহ করো, গুনাহ করিয়া যদি একবার একটা কথা কও আস্তাগফিরুল্লাহ, কি কথা? আস্তাগফিরুল্লাহ, আসমান থেকে বৃষ্টি আইতে সময় লাগে না। প্যারে হাজিরিন, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার মাহফিলে যদি ওই মুসা নবীর উম্মত তওবা করে মাপ পাইল, আমার বিশ্বাস গজিমারা ইসলামী যুব সংঘর যুবক ভাইয়েরা যে জান্নাতের বাগান সাজাইলেন, এই জান্নাতের বাগানে বসিয়া যদি আমি আজকে জীবনের শেষবারের মতো তওবা করি আর হয়ে গো আল্লাহ গজিমারার মাহফিলে গেলাম, যুব সংঘের মাহফিলে গেলাম, এই বাগান থেকে আমাদের কে খালি ফিরাইয়া দিও না। অবশ্যই আমরা মুসা নবীর উম্মত নাই রে ভাই, আমরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন না আল্লাহু আকবার। তো অবশ্যই আমরা মাপ পাইতে পারি। প্যারে হাজিরিন, এই যে গজিমারা ইসলামী যুব সংঘের ওয়াজ মাহফিল আগামী বছর হইব গিয়া 1 যুগ ফুর্তি। বলেন না আল্লাহু আকবার। কয় যুগ ফুর্তি? 1 যুগ। এই বছর হইল গিয়া 11তম, কয়তম? মানে 11 বছর এই মাহফিলের বয়স হয়ে গেছে। এই মাহফিলও সদকা করিয়া দান করিয়া অনেক মহিলা, অনেক পুরুষ, অনেক প্রবাসী ভাইয়ান কবরন নিছে আজকে, ঠিক না বেঠিক? অনেক মানুষ কবরন নিছে। এই মাহফিল যখন শুরু হয় তখন থেকে আমি ছিলাম। বলেন না আল্লাহু আকবার। হয়তো যে কোনো কারণে আসতে পারে না, আজকে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন, এই জন্য দোয়া নেওয়ার জন্য এসেছি। গজিমারার যুবকরা ইচ্ছা হলে জুয়া বসাইতে পারতো, ইচ্ছা হলে উরুস বসাইতে পারতো না, ইচ্ছা হলে নাচ গান বসাইতে পারতো। আর নাচ গান বসাইলে যারা আছে গায়করা তারা আসিয়া বলতো পানির তলে বাতি জ্বলে বয়ে বাতাসে নিবে না, বন্ড ফিরের মরি দইলে, বন্ড ফিরের মরি দইলে অজু গোসল লাগে না। ঠিক না? এর মারতো না? আরে সুর কি সুর দে, পানির তলে বাতি জ্বলে বয়ে বাতাসে নিবে না, বন্ড ফিরের মুড়ি দইলে, বন্ড ফিরের মুড়ি দইলে অজু গোসল লাগে না। আল্লাহ নাউজুবিল্লাহ। ফির বন্ড নাই, গোসল নাই, অজু, আর তার কাছে বলে মুরিদ। গোসলও নাই, অজুও নাই, ফাহও নাই, পবিত্র নাই। হাদিসের মধ্যে এসেছে আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা অনেক সময় নখরে পরিষ্কার রাখি না, অনেক সময় দাড়িরে আমরা পরিষ্কার রাখি না, অনেক সময় চুলরে আমরা পরিষ্কার রাখি না, অনেক সময় মুছরে আমরা খাটিয়ে রাখি না, অনেক সময় আমরা বগলের নিচের রুমরে আমরা খাটিয়ে রাখি না। যদি আমি মারা যাই, মারা যাওয়ার পরে আর এই মুছ খাটার কোনো বিধান শরীয়তে নাই। এই জন্য গরিব থাকি, ধনী থাকি, শিক্ষিত থাকি, অশিক্ষিত থাকি, সব সময় থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। দাঁত সুন্দর, বগলের তলে লুম হাত লম্বা, হইল নি কারবার? দাঁত সুন্দর, দাঁতে দিয়ে চাইতে যে মায়া লাগে, খুব মায়া লাগে। এমনও মানুষ আছে এত লম্বা মুছ রাখছে, ফানে খায় খালো মুছ অমনে তুলে, ওইটা আমার ক্রেডিট, আমি মস্তান, আমি সন্ত্রাস। আরে মস্তান 5 মিনিটে মস্তানে যায়। এই জন্য এক কবি বলেছেন, 1 সেকেন্ডে নাই ভরসা, ভাঙবে তোমার রং তামেশা। ঢাকার এক গায়কে তার মাইকে হাত দিয়া বলেছিল, 1 সেকেন্ডে নাই ভরসা, ভাঙবে তোমার রং তামেশা। ওই গায়করে মা বলেছিলেন, ও ছেলে আজকে তুমি গান গাওয়ার লাগে যাইও না, যাইও না। গায়ক বলেছিল, মা আজকে বহুত বড় প্রোগ্রাম, বড় বড় শিল্পীরা আসবেন, যারা সেলিব্রিটি ভাইরাল শিল্পী আসবেন, এই ভাইরাল শিল্পীর মধ্যে আমি গান গাইতে হবে। আর আমার গানের শ্লোক হলো, 1 সেকেন্ডে নাই ভরসা, ভাঙবে তোমার রং তামেশা। এই কথা শেষ হইবার আগে ওই ব্যক্তি, ওই শিল্পীর হাত থেকে মাইক পড়িয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আল্লাহ দেখাইলেন, শিল্পী 1 সেকেন্ডে নাই ভরসা, ভাঙবে তোমার রং তামেশা, তোমার মধ্যেই দেখাইয়া দেই রং আর তামেশা শেষ। বলেন না আল্লাহু আকবার। এই জন্য প্যারে হাজিরিন, কি দাঁত পরিষ্কার, মুছ লম্বা,
দাঁত পরিষ্কার, কিন্তু হাতের নখের মধ্যে কি ময়লা। নখ কাটার সুন্নত আমরা জানি, অনেকে তো নখ কাটার সুন্নতই জানি না। দা লইয়া ফেলা আরম্ভ করি অমনে। আমরা আমার আম্মা তারা দেখতাম দা দিয়া নখ কাটতা, দা দিয়া। এখন তো নখ কাটি বার হইছে, দামি দামি মেশিন বার হইছে। আমরা ডাইন হাতও কি রাখি, নখ কাটি রাখিয়া বাম হাতর নখ কাটি। আচ্ছা আপনি কোন চাইন, বাম দিকে সুন্নত খাম করা না ডান দিকে সুন্নত? কথা হন না কেন? লম্বা ওয়াজ শুনিয়া লাভ নাই, ছোট ওয়াজ শোনাবালা। ডান দিকে সুন্নত হাঁটা না বাম দিকে সুন্নত? তা আপনি তো বৃহস্পতিবার আর না শুক্রবারে এই হাতের মধ্যে নখ কাটেন, ডাইন হাতও লইয়াই তো বুড়ি আঙুল মারিল্লা ফুস আপনি ওইল না। বাম হাতও নখ কাটনি লোয়া লাগবো। কোন হাতও? বাম হাতও নখ কাটনি নিয়ে প্রথমে কাটা লাগবো ও আঙ্গুল, এরপরে ওটা, এরপরে ওটা, এরপরে ওটা, এরপরে কি ওটা নি নট, এরপরে খানি আঙ্গুল, এরপরে 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 ওটা হলো 10 নম্বরে। আজকে শিখছেন নি? যদি আজকে এটা নখ কাটা শিখিয়া যান তাহলে গজিমারা ইসলামী যুব সংঘের ওয়াজটা সফল হইব। কমপক্ষে তো নখ কাটা শিখিয়া গেলা। আমরা অনেকেই নখ কাটা চিনি না, দা দিয়ে কাটি আর আমরা এই ছুরি দিয়ে কাটি আর নখ কাটি দিয়ে কাটি। প্রথমে ডাইন হাত দিয়ে আমরা নখ কাটি, এটা ভুল। বাম হাতও নখ কাটা লাগবো, বাম হাতও নেওয়া লাগবো অস্ত্র, আর ডাইন হাত থেকে শুরু হবে, শাহাদাত আঙ্গুল থেকে। এই জন্য প্যারে হাজিরিন, যে ঘটনা বলেছিলাম, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি ওই প্রোগ্রামের মধ্যে মাপ পাইলো, তে আমরা আল্লাহ নবীর প্রোগ্রামের মধ্যে আছি। কোথায় আছি? আল্লাহ নবীর মজমার মধ্যে আছি, যে মজমার মধ্যে আল্লাহর আলোচনা হবে, নবীদের আলোচনা হবে, আল্লাহর নেক বান্দাদের আলোচনা হবে। অবশ্যই আমরা এখান থেকে আজকে মাপ পাওয়াই লাগবে। লাগবে না? লাগবে না? শব্দ কিন্তু একটা। শব্দ কয়টা? একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। কোন শব্দ? আস্তাগফিরুল্লাহ। এক শব্দ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে বইতে ঘুমাইতে আস্তাগফিরুল্লাহ। তার ইংলিশ হলো আল্লাহ আমি সিলিন্ডার। আমি কিতা সিলিন্ডার, আর বাংলা হলো আল্লাহ আমার ক্ষমা করে দাও, আল্লাহ আমার ক্ষমা করে দেবে। এই জন্য প্যারে হাজিরিন, আমি যে আলোচনায় আমার যে আয়াতে করিমা সামনে নিয়ে তেলাওয়াত করেছি, আমার আয়াতে করিমা হলো গিয়া মৌতের আমি আলোচনা করব, স্বামী স্ত্রী আলোচনা করব, দারুল কিরাতের আলোচনা করব। এখন যদি এই মাহফিলে বক্তাইয়া বলে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুদ্ধ না ভুল? কালা কালা, কালা বললে হবে না, কালা। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, হবে না। এই ফ্যাক্টরি হলো দারুল কিরাত। এই এলাকায় দারুল কিরাত আসেনি? আছে। এই ফ্যাক্টরি হলো দারুল কিরাত। আমি ঢাকায় গিয়েছি, কুমিল্লায় গিয়েছি, আমার মৌলানা খালেদ আমার লগে ছিলেন কুমিল্লা 14 গ্রামে। তাদের মসজিদে গেলে যত বড় মুহাদ্দিস হয় না কেন, আমাদের সামনে নামাজে তারা যায় না। আল্লাহু আকবার। এটা ফুলতলি সাহেবের একটা কেরামত। দারুন নাজাত মাদ্রাসা, ঢাকা দারুন নাজাতে দারুল কিরাতের খামিজ সেন্টার আছে, আছে না নাই? বরিশালে আছে, কুমিল্লায় আছে। কিন্তু আমাদের ছাত্র যারা গিয়া পড়ায় দারুন নাজাতে, কুমিল্লায়, বরিশালে, তাদের সামনে সরসিনা মাদ্রাসার মুহাদ্দিসও যাই না নামাজ পড়াইবার লাগে, বলে এখানে যাই না। মুহাদ্দিস এক বিষয়, আর কেরাত শুদ্ধ হইলে আরো বিষয়। ঠিক নেই মৌলানা সাহেব? এখন আমি বললাম আপনারা জানেন না কেন? বলে ভাই আপনাদের কেরাতটা একবারে শুদ্ধ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা যে আল্লাহ বলেছেন, যেভাবে পড়ার কথা এভাবে আপনারা পড়েছেন। আমাদের দাদা উস্তাদের নাম কি জানেননি? আহমদ হেজাজি মক্কি। ঠিক না বেঠিক? আমাদের দাদা উস্তাদ আহমদ হেজাজি মক্কি, বাড়িল মক্কা শরীফ। আমরা দাদা উস্তাদ, আমরা সিরিয়াল মদিনাত এবং মক্কাত, বাইপাস নাই, বাইপাস কোনো দিকে না। এই জন্য এই ওয়াজ মাহফিলে আসলে যদি আমি সুন্দর হরি শুদ্ধ হরি বইতাম চিনি না, শুদ্ধ হরি কেরাত পড়তাম পারি না, নখ কাটতাম পারি না, চুল কাটতাম পারি না। এখন তো চুল কাটার ডিজাইন বাড়াইছে, ওবা 3 টান, ওবা 2 টান, ওবাই বলে এটা শহীদ মিনার। হুজুর এটা শহীদ মিনার। বলে কিতাল্লাই শহীদ মিনার? বলে কালকে যে শহীদ মিনারে ফুল দিতাম, শহীদ মিনার। এরপরে পয়লা বৈশাখ আত খাটিয়া বেলের দিয়া, নাউজুবিল্লাহ বলেন, আত খাটিয়া বেলের দিয়া পয়লা বৈশাখ। বলে খান নাম লেখলে, বলে আমার নাম লেখছি আর তার নাম লেখছি। আরে ভাই, আপনি ইচ্ছা করিয়া যদি কোনো রক্ত আপনার গাতাকে আনন, বিনা প্রয়োজনে হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবো, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবো। এই রক্ত বিনা প্রয়োজনে আনলে, হ্যাঁ
চিকিৎসার জন্য যদি রক্ত আনা হয় 1 ডজন বা 1 পাউন্ডও আনা হয় তাহলে কোনো সমস্যা নাই। আর বিনা প্রয়োজনে কেউ ভালোবাসে যদি কেউ রক্ত পড়ে তাকে আনিয়া ছবি দিয়ে দেখায় বলে আমি তোমার লাগে রক্ত আনছি, আমি তোমার লাগে রক্ত আনছি, আমি তোমার পাগল, তাহলে এই বন্দার দুনিয়ায় তো শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। এটা গজিমারা ওয়াজটাকে শিক্ষা দেওয়া লাগবে। বিনা প্রয়োজনে পড়ে তাকে রক্ত আনা যাবে না। এই জন্য প্যারে হাজিরিন, দুনিয়ার জমিনে মাটির উপরে শান্তিতে থাকতে হলে নেক আমল করতে হবে। আর নেক আমল করলে মাটির নিচে আমার জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমার আল্লাহ তাআলা প্রথমেই মউতকে সৃষ্টি করেছেন। কাকে? মউতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা তো ইয়া দুনিয়া ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, আমার দুনিয়ার পাগল, যেখানে গিয়া দেখি না নি রাস্তা মুখে বেটায় বের দিছে আলু বিচরাত ফাঁসান তুলিলায়, কয় আমার বউয়ে ডিম বিধান করতো বা ফায় না, সইও নাই সিও নাই, ফাঁসান লইয়া যায় গিয়া, খাল লইয়া গেলায় ফাঁসান যে বেড তুলে লইয়া গেলায় গিয়া, বেটা 81 গাছ রইছে, ফট করে মাথা ভাঙ্গিলায়, কয় মাথা ভাঙতামু, ফাললে তোরও মাথা ভাঙলাম নে। আয় রে বাবরে, মনে হয়ে গেছে ঘটনা। একবারে হুজুর দাওয়াত খাইয়া এই গজিমারা এলাকার দাওয়াত খাইছেন, ঘটনাটা খাইয়া তান গেছেন গিয়ে তেন হুজরাত, আর দাঁতর মাঝে হামাইছে গরুর গুছ, দাঁত মানে ফেরে ফেরা দিকা ফেরা গরুর গুছ হামাইছে নানি। এখন রাস্তা মুখে বেড় তাকে ডেলুঙ্গা হাটিয়া দাঁত কিলাল হড্ডা, কিতা হড্ডা? দাঁত কিলাল হড্ডা, গুছ পার হরবার লাগি। আল্লাহু আকবার। তাই না মারা যাবার পরে সব হিসাব শেষ, সব হিসাব কিতা শেষ। আল্লাহ দিকে দাওয়াত যে খাইছিলাই আর রাস্তা মুখে যে আটিয়া গেছিলাই, যাওয়ার পরে যে দাঁতে যে কিলাল করছিল ডেলুঙ্গা হাটা দিয়া, ও বেটারে দিকেছিলানি? বলে না দিকেছি না। বলে খাট ডেলুঙ্গা দিয়ে দাঁত কিলাল করলাই। ওই ব্যক্তি যতক্ষণ না দুনিয়াতে কি আমার কাছে না আইছেন ততক্ষণ পর্যন্ত তোমার কোনো মাফ নাই, তোমার সব হিসাব শেষ, একটা রয়েছে বাকি। ও চিন্তা করুক, কত বড় কঠিন বিষয়, কত বড় কঠিন বিষয় চিন্তা করুক। আপনার যে ফরর হক কাইতা 10,000 টাকা খরচা দিলে 100 দিন ফোন দেওয়া লাগে, ফোন দিলে হয় ওটা ফোন দেওয়া কিতার লাগি, 10,000 টাকা নিছি নিমগুনি আমি ডাকাইত না সুর, আমি চিন্তা করুক ডাকাইত চুন নাই, দান করাও সদকা দেওয়াও নাকি, আবার ঋণ পরিশোধ করাও নাকি। আপনার যদি ওখানে ঋণ দিলেন তার কাছে ভিক্ষুক গিলাই, ভিক্ষা চাওয়া লাগে, দে রে বাবা দে 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 দে। এই জন্য প্যারে হাজিরিন, এই যে এলাকার যে মৌলানা সাহেবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কোনো ঘটনা নাই, এটা মুসলমানের হাসির মধ্যে এই ঘটনা এনেছেন। এই ঘটনা উল্লেখ করা আছে, ডেলুঙ্গা দিয়া দাঁত কিলাল হরার কারণে আল্লাহ হাসর ময়দানে দৌড়ি লইছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও কোনো মাস সাদিকিন, বালা মানুষের লগে চলিও, ডাকাইতর লগে চলিও না, বেঈমানের লগে চলিও না, বাটফারের লগে চলিও না, বেনামাজির লগে চলিও না, একজন আলিমের লগে চলিও। বলে চললে কি হবে? ইমাম সাহেবের লগে চলিও। চললে কি হবে? আমার লগে চললে, আমি মানুষ বালা নাই, বালা মানুষের লগে চললে হাসরও ময়দানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালা মানুষের উসিলায় আমরা নৌকার আল্লাহ পার করে দিব। আলহামদুলিল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আমি যে কথা বলেছিলাম, আমরা এই জমিনের মধ্যে চিরদিন থাকবো না, চলে যাব? বলেন তো, কথা বলেন, চিরদিন থাকবো না চলে যাব? আল্লাহ রে খলি, আয় রে হায়। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি, কেউ বলে পাগল, কেউ বলে মজ্জুফ। এখন বাহলুল রহমতুল্লাহি আলাইহি এটা ওয়াকিয়া বলে, উনি খুব সাদা সিধা চলাফেরা করতেন, একবারে সরল সহজ অবস্থায়। নাটডিলা আল্লাহ, নাটডিলা বলা হয়, নাটডিলা। আমরা নাটডিলা আছি না নি? আমার লাহান নাটডিলা আছে। এখন হারুনুর রশিদে একবার ডাকিয়া নিলা, দারোয়ানো হলে আটাইলেন তোমার যাওয়া নিষেধ, গেইটও যে দারোয়ানো হল আছেন। হারুনুর রশিদে কইলা, ওবা এই বাহরুল রে ফজ ছাড়ো, এ বেটার কোনো গেইটও পাস লাগতো না, ফজ দিলাও বাহরুল রে। এখন হারুনুর রশিদর দরবারও গেলা, গিয়া দেখলা হারুনুর রশিদ বিরাট এক প্রসাদ বসা, আর হারুনুর রশিদে তাইনোর লগে মস্কারে খড্ডা। এই যে আল্লাহর ওলি বাহলুল খুব সরল সহজ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ। এই জমিনের মধ্যে যারা দিনদার আছে, আল্লাহওয়ালা আছে, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, এই সমস্ত মানুষের অন্য মানুষের নিন্দা গায়ে ঠাট্টা করে, ও মুল্লানি বেটা বাল্লা, সালাম আলাইকুম, নাউজুবিল্লাহ, মুল্লারে ঠাট্টা করে, বিদ্রুপ করে। আরে ভাই, অন্য আমি ও গজিমারা ওয়াজও আইবার আগে হইলাম, এই মুল্লা ওইতেও লাগে, মরতেও লাগে, ওইতেও লাগে, মরতেও লাগে। বাপ মরি গেছে, আস্তা গড় গুমো, ইমাম সাহেব ভাড়া দেওয়া লাগে। জানাজা শেষ, হুজুর নৌকা আপনার তুরা হাদিয়া, গড়ে গিয়া দেখা দেয় মাত্র 200 টাকা। আস্তা রাত লাশ ভাড়া দিয়া, সারা রাত লাশ ভাড়া দিয়া দেখা যায় 200 টাকা হুজুর।
এখন খবর হলাম ওইটা হুজুর হুজুর আমি আমার যে ডর করে গিয়া আমার বাপরে ধরতে যে ডর করে গিয়া রাতকে স্বপ্নে হাফে দেখায় এবারে বান্ধরা ইয়ে করো ওটা স্বপ্নে দেখে আমার বাপরে, অথচ আমরা কোনো সময় নিজে গোসল করাইয়া আমার কথা আমি করাম এমনও মানুষ পাইছি নিজে গোসল করাইয়া নিজে খাফন দিয়া নিজে কবর রাখছি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া নিজে রাখা লাগছে। ছেলেরে বললাম বাবা তুমি আসো তোমার বাপরে তুমি লামাও, না না হুজুর আমার ডর করে আমার ভয় লাগে। ইতাত সন্তান দিয়ে আপনি কিতা করতে, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন কি বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, সম্পদার সন্তান হলো দুনিয়ার একটা সুন্দর কি, দুনিয়ার সুন্দর, দুনিয়ার কি, দুনিয়ার সুন্দর সম্পদ এবং সন্তান, এটা হলো দুনিয়ার সুন্দর, দেখতে সুন্দর লাগে। আমার 5 ছেলে কোনো খামন নাই, আর যদি একটা সন্তান হাফিজে কোরআন হয়, মৌলানা হয়, মুহাদ্দিস হয়, তাহলে আপনার কবর লামাইয়া আপনার ফাও দরিয়া আবার সালাম করবো, আবার সালাম করো আব্বা তোমার জীবনের লাগে বিদায় দিলাম, আর তোমার লগে দেখা হইতো না বাবা, তোমার জীবনের লাগে বিদায় দিলাম। 40 দিন পর্যন্ত বাবার খবর হয় আসসালামু আলাইকা ইয়া আবিল মুহতারাম, আল্লাহু আকবার বলেন। আর এমনও সন্তান আছে বাপরে হাত দেনা বই ফায় ডরায় ডরায়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, জিনা মানে সুন্দর, দুনিয়ার সুন্দর, দুনিয়ার সুন্দর দিয়া দেখে লাভ নাই, ফরহালো সুন্দরই তোলা বাচ্চা আমার দরকার, দরকার না দরকার না কাউকা, দরকার না দরকার না, এইরকম মানুষ আমার দরকার। তে হারুনুর রশিদ তাইন তো বড় বাদশাহ, আল্লাহর এক মজ্জুব বন্দা, দরবার সিংহাসনও গেলা, যাওয়ার পরে সংক্ষেপে বলতেছি হারুনুর রশিদে কইলা ও বাবা হালুল ও লাঠিটা নও, ও লাঠিটা তুমি নও বলে আমি নিয়ে গীতা করতাম, বলে বাহালুল তোমার চাইতে সবচেয়ে বুকা যে ব্যক্তি না দিলা সহজ এংরা বেংরা ওগুর কাছে তুমি এই লাঠি তুমি দান করবাই, মানে বাহলুল থেকে আরো নাট দিলে হইতো, আরো সুজো হইতো, আরো সরল হইতো, তার লাঠি লইয়া চিন্তা করলা ইয়া আমার থেকে সুজা খেবে, আমি দুনিয়ারও খবর নাই, ঠিক মতো খাইও না ঘুমাইও না, আমার সম্পর্ক খাল লগে মনে মনে তেন করা, আমি আমার আল্লাহরে চিনিয়া আমি এই জমিনে সুজো হয়ে গেছি, বলেন আল্লাহু আকবার, কি তুই গেছি গিয়া আমি সুজো হয়ে গেছি গিয়া। হারুনুর রশিদ বললেন এ বাহলুল এই লাঠি তুমি তোমার কাছে সংরক্ষিত রাখো, আর যদি তোমার চাইতে কোনো ব্যাকল মানুষ পাও, তুমি যদি ব্যাকল মানুষ পাও রে বাহলুল এই লাঠি তুমি দান করবাই। বাহলুল লাঠি লইয়া তেনর কাছে গেলা গিয়া, বহুদিন পরে আবার গেরা হারুনুর রশিদর দরবার, যাওয়ার পরে হারুনুর রশিদে সালাম দিলা, গেইটে কোনো পাস নাই, আসসালামু আলাইকুম ও বাদশা তুমি কিতা করডায়, বাদশাহ কই না না আমি বালা নাই, আমি বালা নাই, আমি এমন এক সফর যাইতাম যে সফরও আর জীবনে আমি ফিরিয়া আইতাম নাই। আল্লাহর ওলি মজনুন বাহলুল বললেন ও হারুনুর রশিদ এই সফর যাইবা সৈন্যবাহিনী কোথায়? বাহলুলকে ওই হারুনুর রশিদ বাদশাহ বললেন ও বিয়াক্কল বাহলুল এই সফরও কোনো সৈন্যবাহিনী নেওয়া যায় না। বাহলুল বললেন ও হারুনুর রশিদ গেট কয়টা থাকবো? গেট থাকবো কয়টা? আগে আপনি যে কোনো সফর গেলে গেট লাগতো, গেট লাগে, কোর্টও গেট দেওয়া লাগে, মৌলভীবাজার গেট দেওয়া লাগে, গেট খোটা বলে বাহলুল তুমি সবচেয়ে বড় বিয়াক্কল, গেটের কোনো প্রয়োজন নাই, এই সফর হলো শেষ সফর। বলে সিপাহী কজন, পুলিশ কজন, আর্মি কজন, বিডিআর কজন, বলে বাহলুল রে ও বাহলুল তুমি সবচেয়ে বুকা, তোমার চেয়ে বুকা নাই। আই বাহলুল বললেন ও হারুনুর রশিদ আমি বলবো, আমি বাহলুলে বলবো আপনি যখন কোর্ট থেকে বাহির হইতেন পুলিশ বিডিআর র্যাব সেনাবাহিনী আপনার সঙ্গে থাকতো, গাড়ি লাইন ধরা থাকতো, গেট থাকতো, এখন গেটও নাই, গাড়িও নাই, সেনাবাহিনীও নাই, আপনি একলা যারা এই পৃথিবীর জমিনও আপনি সবচেয়ে ব্যাকল, আপনার মতো ব্যাকল আমি আর কাউকে পাইলাম না, এই লাঠিটা আবার আপনাকে দান করলাম। চিন্তা করুকা এখন বাহলুলে বলা সবচেয়ে ব্যাকল আপনি, কেন ব্যাকল? আপনি যে সফর অত লম্বা সফর যারা আপনার কোনো কিতা নাই, কোনো গেট নাই, কোনো পুলিশ নাই, কোনো সেনাবাহিনী নাই, আপনি ব্যাকল নাইলি, আপনি গোট থেকে বারোই তুইলে আপনার পুলিশে সালাম দেওয়া লাগে 14 বার। এই জন্য প্যারে হাজিরিন আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণীই মরতে হবে, কিন্তু যারা মাটির উপরে বালাম করে এরা মাটির নিচে শান্তি থাকে, বলেন আল্লাহু আকবার। এরা মাটির নিচে কি থাকে? শান্তি থাকে। যারা মাটির উপরে বালা কাম করে
এরা মাটির নিচে শান্তি থাকে বলে হুজুর বালা হাম কিতা বালা হাম তো বুঝতে আছে। এই যে গদিমারার এই যুবকরা যুবক ভাইরা আবু বকর আলী উমর উসমানের মতন একটা কাজ করলো। আরে ভাই আল্লাহর নবী আবু বকর আর উমর যেদিন উহুদের পাহাড়ের মধ্যে উঠলেন, উহুদের পাহাড় তরতরাইয়া কাঁপে। এর আগে একটা ঘটনা বলে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন আরশে কাঁপছে। ইহতাজ্জাল আরশু লিসাদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আল্লাহর আরশ কাঁপছে। মুফাসসিরিনে কেরাম বলেন কেন কাঁপলো, কাঁপার উদ্দেশ্য কিটা? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আশিক ছিলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর ডান দিকে বাম দিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। ও কাফেররা, ও মুশরিকরা, তোমরা যদি তীর মারো আমি সাদকে মারবাই, আল্লাহর নবীকে তীর মারা সম্ভব নয়। আল্লাহর নবীর আশিক ছিলেন, বলেন না আল্লাহু আকবার। এই জন্য প্যারে হাজিরিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় যখন কি হয়, আল্লাহর আরশে কাঁপছে। হাদিসের মধ্যে এসেছে ইহতাজ্জাল আরশু লিসাদিন, বলেন আল্লাহু আকবার। এখন মুফাসসিরে কেরাম বলেন কি জন্য? এই যে বালা আত্মা জমিন থেকে গেলে গরু ছাগল আঁশ মুরগি গাছ বৃক্ষ তরু লতা সব খানতে যায়, নমাজে খানতে 40 দিন, বলেন আল্লাহু আকবার। যায় নমাজে খানতে 40 দিন, যেন সেজদা আপনি করবা এই সেজদার জায়গায় 40 দিন খান্দে, যায় নমাজে 40 দিন খান্দে, সম্পর্কে 40 দিন যায় নমাজে খান্দে, মাটিয়ে খান্দে। যারা মাটির সেজদা দে, এখন তো সেজদা দেনেওয়ালা নাই, রুকু করনেওয়ালা নাই, নামাজ পড়নেওয়ালা নাই, তাহাজ্জুদ পড়নেওয়ালা নাই। আমার ঘরের মধ্যে অশান্তি, আমার বউয়ে আমার কথা শুনে না, আমার বউ রাস্তা মুখায় ঘুরায় যে বেটি দায়ুস, আর দায়ুস বেটির জামাই হলো গিয়া কি আর দাইসুল ইয়াদখুলুল জান্নাহ। যে মহিলা রাস্তা মুখায় ঘুরে স্বামীর কথা শুনে না, মাই যৌবন হলো শুনলো, বুড়া হলো হয় ডেম কি আর, তুমি ডেম কি আর এ কি ইটা কিতাত বউবা। যৌবন হলো শুনলো, ফাওয়াদরি সালাম করলো, হরির ফাওয়াদরি সালাম করলো, হুরুর ফাওয়াদরি সালাম করলো, স্বামীর ফাওয়াদরিয়া সালাম করিয়া উন্দালকে বাত রান্ধে চা বয়। আর যে সময় হরি বুড়োই গেলে গিয়া, স্বামী বুড়োই গেলে গিয়া, হয়ে মাইয়েম ডেম কি আর তোমার কথা আমি শুনি না, এখন তোমার বাজু উদলাইয়া হাঁটে। আল্লাহর নবী বলেছেন যে বেঠিয়ে বেফর্দা অবস্থায় রাস্তাঘাটে হাঁটে, গহিমালা রাস্তা মুখায় হাঁটে, ওই বেটি হলো দায়ুস। আর দায়ুস বেটির জামাই আল্লাহর জান্নাতে যাইতে পারতো না, যাওয়া সম্ভব নয়। আর দাইসুল ইয়াদখুলুল জান্নাহ। এখন চিন্তা করুকা, এখন বহুত মহিলা হলে জামাইরে দায়ুস বানারা, আর জামাইয়ে করা আমি স্বার্থাম পাই না বা বেকন্ট্রোল, তাইর বাপরে হইলে শুনে না, মারে হইলে শুনে না, মামুরে হইলে হলে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্যারে হাজিরিন, বিয়া করবার সময় সবচেয়ে বড় একটা জিনিস দেখবাই রে উম্মতরা, একটা জিনিস দেখিয়া বাচ্চারে বিয়া করাও, একটা জিনিস দেখিয়া মেয়েরে বিয়া দেও। এখন মেয়ারে বিয়া দিতে হইলে দেখে জামাইনি লাল শিল মারা আছে, লাল শিল আছে নি, আল্লাহওয়ালা দেখে না, দিনদার দেখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালুন মালুন জামালুন, তিনটা জিনিস দেখো। কয়টা দেখো? তিনটা দেখো। প্রথমেই দেখো তার এই জামাইয়ের আমলটা ভালো আসেনি। জামাইয়ে যদি বিয়া করে বউর আমল ভালো আসেনি, বেফর্দা মহিলা হইলে বিয়া করলে বুড়া হলো কথা অন্ত নাই। আপনি যদি হন ফসমেদি সেজদা কর, ফুবেদি সেজদা করব। আপনি যদি হন বাজারও যাইস না, মার্কেটও যাইস না, হয় আমি মার্কেটও না গেলে মার্কেটটা গরম হবে না। নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আর মোহব্বতে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো, আজরাইল ধরলো তারে, আজরাইল ধরলো তারে, আশা পূর্ণ হইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন থেকে ইন্তেকাল করেন আল্লাহর আরশ কাঁপলো। আমরা মরলে আল্লাহর আরশ কাঁপবে নি? আমরা মলে লাগাবাড়ি সলিমুল্লাহ হইব আল্লাহ মারছে রে মুল্লা রে, যে তো ওয়াজ আমার বিরুদ্ধে করছে মসজিদ ও মিম্বর বইয়া রে। আসলে আপনার বিরুদ্ধে মূল্যায়নের কোনো ওয়াজ নাই, আপনার বিরুদ্ধে কোনো ওয়াজ নাই, কোরআন হাদিসের কথা। এখন যদি আমি মুল্লা বেটার খান্দকে ফড়ি যায় গিয়ে কিচ্ছু করার নাই, যদি মুল্লা বেটার আমার খান্দকে ফড়ি যায় গিয়া তে কিচ্ছু করার নাই, কিচ্ছু করার আসেনি। আজকে যদি আমার পরিবার বেপরদায় চলে আর আমার এলাকার যদি ফুলতলি সাহর ভুয়া এখন মুল্লা বেটার ভুয়া বউ দেখা যায় বা বেপরদায় চলে, আমি বেজার হইবার কিচ্ছু নাই। আমার বিবিরে গিয়া কইতাম, বিবি আসসালামু আলাইকুম, আজকে সাহেবজাদা আইসলা ওয়াজ করে গেছেন যে বেটার বিবি বেপরদায় চলবো ওই বিবি হলো দায়ুস, আর দায়ুস বিবির জামাই জান্নাত যাইতো নাই। ও বিবি তোমার রিকোয়েস্ট করতাম তুমি বেপরদায় চলিও না, আল্লাহর বিধানে চলো, আমারও তুমি জান্নাতে যাওয়ার সুযোগ দাও, তুমিও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো, ঠিক না বেঠিক? এই জন্য প্যারে হাজিরিন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ওনাকে যখন গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার পরে যখন খাটিয়া তোলা হলো, কিছু কিছু মানুষে হইয়ে গিতাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়া যে লাশ একবারে তোমার ফিকরাল্লাহ ফাতলা, ফিকরাল্লাহ ফাতলা, এত ফাতলা গিতার লাগি। এখন কাফির মুশরিক হয় দূর লাশ নাই, এটা নবডঙ্কটা লাশ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মতেরা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তোমরা লওয়া লাগতো না রে, ফেরেশতা হলে লাশ ললিছেন। আল্লাহু আকবার, ফেরেশতা হলে লাশ ললিছেন, এর লাগি ফাকির মতো ফাতলা লাশ দেখা যায়। আমার সাদ আমার বন্ধু, আমার সাহাবী, এই জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা ফেরেশতায় ললিছেন। ফেরেশতা লওয়ার কারণে এই লাশটা ফাতলা দেখা যায়। তোমরা দুর্নাম ছড়াইও না, তোমরা বদনাম গাইও না। এরপরে সাহাবায়ে অন্যান্য সাহাবায়ে কেরামের মনের মধ্যে সাহস আইল, এই লাশটা যেই শেষ লাশ নাই, যে লাশটা আল্লাহর ফেরেশতা হলে খান্দ লইয়া নিয়া জানাজার নামাজ দেরা হাজার হাজার ফেরেশতারা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে শরীক হইছেন। এখন যদি সে উঠিয়া হয় বলে ফুলতলি সাহেব বাড়িতে খবর পাইছি ফুলতলি সাহেবের জানাজাত বহুত ফেরেশতা হল আইসন। এখন আমার প্রশ্ন আপনার কাছে হইল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আসলা না মানুষ আসলা? কইন না কেন? নবী আসলা না মানুষ আসলা? মানুষ। সাহাবী, সাহাবী কে? যারা আল্লাহ নবীরে দেখে এমন ঈমান আনে, এরা সাহাবী। যদি আল্লাহ নবীর সাহাবীর জানাজার নামাজে যদি আল্লাহর ফেরেশতা ফাটাইলা, এটা আল্লাহর ক্ষমতায় ফাটাইছেন, আমার ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতায় ফাটাইছেন। আজকে যদি সভাপতি সাহেব মারা যায়, আপনি মারা যায়, যদি আপনার জানাজার নামাজও লক্ষ লক্ষ ফেরেশতা আইয়, আমার কোনো আপত্তি আসেনি, আমার কোনো আপত্তি আসেনি। আমার কালেকশন ছিল আল্লাহর লগে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেকশন ছিল আল্লাহর লগে। যে কোনো যুদ্ধের ময়দানে গেলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে অমনে হইতা, আল্লাহ নবী জিগাইতা, খেলেবা সাদ তুমি আমার সামনে ওখানে। কাফেররা যদি বললাম মারে ইয়া রাসূলুল্লাহ, বললাম মারবো আমার গাত, আপনার গাত বললাম পড়তে দিতাম নাই। ওটাই লগিয়া ঈমান। আর এখন করে লগিয়া প্লাস্টিকের ঈমান, খসুবাতার ঈমান। আল্লাহ নবীরে গালিতেও গীতা করে না, দ্বিধাবোধ করে না। আল্লাহ নবীরে গালিতে দ্বিধাবোধ করে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালিতে দ্বিধাবোধ করে না। সাহাবায়ে কেরামের গালিতে দ্বিধাবোধ করে না। 1.5 টাকার মুল্লা বেটা মাইকে বইয়া ইচ্ছা মতো গালি আয়, হয়ে ইচ্ছে শিক্ষিত আর আসেননি, নাউজুবিল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, ঈমান চাই এক কথায়, আল্লাহ নবীর বিষয়ে সাহাবায়ে কেরামের বিষয়ে একটা কথা হইলে ঈমান যাইব গিয়া। এখন 100 লম্বা দাড়ি উলিয়া খামাইতো নাই। আমার লাহাজি শেখাবন লম্বা 14টা ফিন্দিয়া হয় আমি ইমানদার, 1 নম্বর বেঈমান। কেনে? আল্লাহ নবীরে গালিছে, সাহাবায়ে কেরামরে গালিছে। এই জন্য তার লাগি জান্নাত পাওয়া বহুত কঠিন বিষয় আছে, বহুত কঠিন বিষয় আছে। এই জন্য প্যারে হাজিরিন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শামিল হলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে বালাখাম করেছেন। এই জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়া ফেরেশতারা নিয়া ঈদগার মাঠে নিয়া দিলেন।
আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের যারা মানুষরা সাদ রাদিয়াল্লাহু তাআলা খাটিয়া বহন করেছিল, বলেছিল পাতলা, এত পাতলা তার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? বলে ও গো আল্লাহর নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়া ফেরেশতারা লইয়া জানাজার মাঠে যায়। আল্লাহু আকবার। এই জন্য প্যারে হাজিরিনে জমিন থেকে আমরা বিদায় নেওয়া লাগবো না লাগতো নাই? কইনা কেন নেওয়া লাগবো না লাগতো নাই? গাঞ্জা করিয়া মরতাম নি, সুদ করিয়া মরতাম নি, জিনা করিয়া মরতাম নি, আমরা বেনমাজি হইয়া মরতাম নি। সবচেয়ে এই জমিনের ভিতরে সবচেয়ে বিয়াদব হইল ও ব্যক্তি, যদি আমি হইতে আমি বেনমাজি ব্যক্তি, সবচেয়ে বড় বিয়াদব যে আল্লাহরে সেজদা করে না। বলে খেনে বড় বিয়াদব খেনে? আমি যদি হইতে আমি বড় বিয়াদব। বলে কি জন্য? যে ফেরেশতায় আদম নবীরে সেজদা করছিল না, এই ফেরেশতা শিক্ষিত আছিল না অশিক্ষিত আছিল? কইন না কেনে? মাতেন না কেনে? মুআল্লিমুল মালাইকা, কথা কইন না কেনে? মুআল্লিমুল মালাইকা আল্লাহ বলেছিলেন আমার নবীরে সেজদা করো, নট আমি সেজদা করতাম না। যদি মুআল্লিমুল মালাইকা ফেরেশতার সর্দার হইয়া নূরের তৈরি হইয়া যদি আদমরে সেজদা না করার কারণে চিরতরে জাহান্নামী, তওবা আর কবুল হবে না, তাহলে আমি আল্লাহর বন্ধ হইয়া আমি আদমরে সেজদা নাই, স্বয়ং আল্লাহরে আমি মসজিদে সেজদা গিয়া করি না, আমি কিতা? আমি 1.5 টাকার মূল্য কিতা? কথা কই না কেন? হ্যাঁ কথা কই না কেন? সবচেয়ে বড় বিয়াদব আমি মূল্য বেটা। যদি নামাজ পড়ি না, রাত 12টা পর্যন্ত ওয়াজ করলাম, 11টা পর্যন্ত ওয়াজ করলাম, 1টা পর্যন্ত ওয়াজ করিয়া সকালে ঘুমাইয়া আমার নামাজ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তো না কবর যাওয়ার পরে এই ব্যক্তিরে আতুরাদি বাড়াইয়া খলফা উড়াইবা। আমার হাদিসে মেশকা শুরু হাদিস, আতুরাদি বাড়াইয়া খলফা। এখন যদি আমি মুজাহিদ হইতে আমি মুজাহিদ, আমি যে সুন্দরী বেটি হইতে সুন্দরী বেটি, যে বেটিয়ে জামাইরে মানে না ও বেটি, যে বেটিয়ে জামাইরে মানে ও বেটি নমাজ যদি পড়ে না। বলে এখানে আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন আমার যে উম্মত ফজরের নামাজ পড়তো নাই, এই উম্মত রে কিয়ামতের দিন কয়বর বা কিয়ামতের দিন আতুরাদি বাড়াইয়া কপালের খট্টি ছাড়া নিব, খট্টি। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন? আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, দান খেতে, মুলা খেতে, রাঙ্গা খেতে যাইব, আমার আল্লাহ নবী বলেছেন ঈমানের পতাকা লইয়া গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া দান খেত, মুলা খেত, স্কুল, ইউনিভার্সিটি গেল, সেই ঈমানের পতাকা লইয়া গেল। আর যে ব্যক্তি নামাজ না পড়িয়া চা বইলো, ভাত রানলো, মুলা খেতে গেল, আলু খেতে গেল, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের খেদমত গেল, আমার দয়াল নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন শয়তানের পতাকা লইয়া। কার পতাকা লইয়া? এটা আমি মুজাহিদের কোনো কথা নাই, আল্লাহ নবীর কথা। ফজরের নামাজ যে পড়িয়া বাহির হইল সে ঈমানের পতাকা লইয়া বাহির হইল, আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়িয়া ঘর থেকে বাহির হইল সে শয়তানের পতাকা লইয়া বাহির হইল। এই জন্য প্যারে হাজিরিন, আমরা খার পতাকা লইতাম, একটু হাত তুলি। ইসলামের পতাকা নি না ঈমানের পতাকা? হোকা খার পতাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা নামাজ পড়তে চাই না ওয়াদা করুকা, চাই না। আমি আপনারা ভাও ধরে হইলাম, আমি সহ হাত লামাইন, আমরা আজকে থাকি নমাজি না বেনমাজি? আগর মাই মুরব্বী, আগর যুবকরা গজল গাইতা, বেনমাজি বেরোজগারি মারা গেলে দুজকতারই ঠিকানা। গজল গাইতে না নিতা আগর গজল, বেনমাজি বেরোজগারি মারা গেলে দুজকতারই ঠিকানা। আপনারও দোষ আছে মসজিদ কমিটির, নমাজ যে আমরা পড়ি না, আমি যে পড়ি না, আমি নমাজ না পড়লে আমি ধনী। আমার বাড়ি যদি দাওয়াত দিলে সভাপতিরা ইমাম সাহেবরে বচ্চাতি গিয়া খালি আল্লাহুম্মা আমিন, আল্লাহ সভাপতিরে সাহায্য করো, বাচ্চান ধরে সাহায্য করো, লন্ডনী বানাইছো আর লন্ডনী বানাও। সভাপতিও বেনমাজি, আমিও বেনমাজি, চলে দুষ আছে আমরা যে নমাজি হই না। আমার আধা ঘন্টার ওয়াজে নমাজি হওয়া সম্ভব নাই। মসজিদ কমিটির পঞ্চায়েত শক্ত হওয়া লাগবো। বলে দালুল কিরাতো সাহায্য না হলে, মসজিদও সাহায্য না হলে, 5 ওয়াক্ত নমাজও না আইলে তোমার জানাজার নমাজে মাঠ হইতো নাই। একবারে তোমার বউ বেপরদায় চললে, স্বামীর কথা না শুনলে, বাচ্চাইন তোরে না পড়াইলে, ইসলামিক লাইনে না রাখলে, এ পঞ্চায়েত ইমাম সাহেব আসেন,
এগোরও যাইতে না আর দোয়া করার লাগি। এখন তো আমদার মসজিদ আমদারও আছে। আমার দাদার নাম হলেছেন হযরত আজম শাহ রহমতুল্লাহ আলাইহি। আমরা ওই আল্লাহর দেওয়া আল্লাহ সাহায্য করছেন, একটা মাদ্রাসা আছে আমরা গয়গড় ঐতিহাসিক কুজার মসজিদ, আজম শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা। আর একটা আমরা বাড়িতে করছি আমার দাদার মাজারের পাশেই হজরত শাহ আজম শাহ রহমতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন দরগা মডেল মাদ্রাসা। দুইটা মাদ্রাসার খেদমত আমরা করতাম। সেটা তো আমরা খবর রাখি গয়গড় যে আমার গভীর সম্পর্ক। আর গয়গড় একটা কমিটি, গয়গড়ের কমিটির সভাপতি যে এনে আমার চাচা উফা হলতা লাগাই হেন ওয়াজও যাই এনেও ওয়াজও আই। এর লাগে আমি ওয়াজও আই আমি কোনো বালা মানুষ নাই, আমি আপনার থেকে আরো বাদ মানুষ, এই জন্য প্যারে হাজিরিন মসজিদ মাদ্রাসার খেদমত আমরা আজীবন থাকতাম, এটা নসিব। মসজিদের খেদমত, দারুল খেদমত, তারাবির খেদমত, হাফিজি মাদ্রাসার খেদমত, এতিমখানার খেদমত নসিব লাগে। মক্কা মদিনা যাওয়া নসিব লাগে। শুক্রবারে মরা, রোজা অবস্থায় মরা, খলমা নসিব হইতা নসিব লাগে, টেকা হইলে হয় না। বলে আমার ভাই তো বিদেশ থাকে, আমার ভাই ফ্রান্স থাকে, 100 জন মৌলানা সাহেব আনিয়া ফড়াইব, আল্লাহর মেহরবানি আমার ঘর অবুত তৈব, আমার মাও শুক্রবারে মারা যায়, ভাই এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আমার আল্লাহ তাআলা বলেন আমি সম্পদ চাই না, ধন চাই না, আমি মন চাই। আর মানুষ না হইয়া, মুসলমান না হইয়া জমন থেকে মরিও না। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো হুজুর আমরা তো মুসলমান, এরপরে আমার আল্লাহ তাআলা কি জন্য বললেন মুসলমান না হইয়া মরিও না? মুসলমানের মতো মুসলমান না হইয়া, নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, সামনে যে রজবর চান, এই রজবর চান চলে শাবানোর চান, রমাদান মাসে বহুত মানুষে আমার এলাকাতে রোজা রাখে না, আমি দেখি কিন্তু আমার এলাকাতে রোজা রাখে না, নামাজ পড়ে না, আমার দাওয়াত দেওয়ার লাগে আসে, আমি বলি আমি অসুস্থ। আসলেও আমার এলাকা যারা দাওয়াত দেওয়ার লাগে আমরা বাড়িতে আমার কাছে আয়। আগে আমার আব্বা যে রহমতুল্লাহ আলাইহি ছিলেন উনি দাওয়াতও যাইতেন, এখন আমার কাছে আসে হুজুর সবরতর দাওয়াত, বলে বা আমি একটু অসুস্থ, ও মসজিদে গিয়া হইল, আমি দিতাম পারতাম না। আমি জানি হে রোজা মাসে নমাজ পড়ে না, রোজা মাসে কিরা বিচাত কিরার তলে গুহর দেয়ার আমি নিজে দেখছি। দাওয়াত এদিনকু দাওয়াত দেওয়াত তাই না আমার গেছুন আমরা এলাকার এক ভাই সাহেব, নাম হইতাম নাই, ভাই সাহেব আমি রাজার জব করছি, আমি কইছি আমার দ্বারা সম্ভব নাই, আমি তো একটু অসুস্থ, অন্য কেউরে নও জ্ঞানী নাকি ভালো হইব, আমারে না নিলে একটু বালা। পরে আমি গেছি না। এখানে বেনমাজি রাতর খানি খাইলে, বেফর্দা মহিলা রাতর খানি খাইলে, যে বউয়ে জামার কথা শুনে না এ বউর খানি খাইলে মুল্লা বেটা উকা আর আপনি মুরব্বী চাচা উকা, দিল ফাত্তর হয়ে যাব। বলে চাচা দিল ফাত্তর হইলে কি তৈব? নমাজও মজা লাগতো নাই, দোয়াত মজা লাগতো নাই, কোরআন শরীফও মজা লাগতো নাই, হুজুরে দোয়া হলে চৌকে দিয়েও ফানি আইতো না, দিল ফাত্তর হয়ে গেছে গিয়া। এর লাগি আমার জানা মতে সুনাহান্দার ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি নাই, উনি সফরও গেলে ডেক বাসন লইয়া যাইতা, বাবুরসি লগে থাকতো, ডেক বাসন লগে থাকতো, যায় নমাজ লগে থাকতো। চিন্তা হল ওটা হলো ফিরাকি। আর এখন ফিরাকি তাহলে ভানির তোলে বাত্তি তোলে বই বাতাসে নেবে না, বন্ড ফিরের মরি তৈলে অজু গোসল লাগে না, ওটা হলো ফিরাকি। আর আমার দাদার ফিসাব হযরত শাহ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি তিনি এই খোদার প্রোডাকশন দিয়েছেন। তিনি বলেছেন বাইকে গুনে পীরের চরণে পাইল যারা জগতে, হইল তারা মালে গনি, ফুটল ফুল তার বাগানে। আবার পড়েন ভাগ্যে গুনে পীরের চরণ, ভাগ্য গুনে পীরের চরণ পাইল যারা জগতে, হইল তারা মালে গনি, ফুটল ফুল তার বাগানে। আল্লাহু আকবার। আল্লামা ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহি মরমি কবি, কৈলাসতে মাজার আমার দাদার ফিসাব ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহি। আর ইয়াসিন শাহ ফিসাব হইল গিয়া হযরত মৌলানা খলিলুর রহমান নন্দনপুরি, লক্ষ্মীপুর, নোয়াখালী,
উনার হিসাব দেহগা কমলগঞ্জে ইন্ডিয়ায় আর লগিয়া লক্ষ্মীপুর নোয়াখালী লাইন দেহগা তসৌফর লাইনটা হয়ে গেছে, তসৌফর লাইন হয়ে গেছে। তিনি বলেছেন ভাগ্যে গুণে পীরের চরণ পাইল যারা জগতে, যদি ভাগ্য একে পীরের চরণ পায় হইল তারা মালে গনি, ফুটলো ফুল তার বাগানে। বাগান মানে কিতা? কলম, তার বাগানের মধ্যে ফুল ফুটছে। এই জন্য সোনাহান্দার ফির সাহেব রহমতুল্লাহ আলাই আব্দুর রহমান ফির সাহেব দাওয়াত খেরু বাড়িত গেলে কেউ দাওয়াত দিলে ওয়াজের মধ্যে বাবুরসি লইয়া ডেক বাসন লইয়া যায় নমাজ লইয়া দাওয়াত আন্নায় শর্ত হইল গিয়া তোমার ঘর দাওয়াত যাইমু নমাজি মহিলা হইতইব যে মুরুখ খাওয়াইবাই কমপক্ষে 3 দিন ধরিয়া রাখা লাগবো। হয় দিন 3 দিন, আমরা 3 দিন খাম নাই, 15 দিনে মুরুখ আল্লাহু আকবার দিলাই। কিয়র আল্লাহু আকবার ফসা মুরুখ আমদারে দিলাই না দে না। সান্নিঘাট গেলে হইব চাচা অন্য খরচ সরি লইয়াও বলে আমার মুরুখ বিষয় দিবে এটা যা অন্য খরচ সরো কিন্তু আমি দেড়া মাসে পড়িয়া বড় বড় ইয়া যাবো ঘরের কিয়র আল্লাহু আকবার। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যদিও আল্লাহু আকবার হইছে না, তার অন্তর কিতা আছে? কিতা আছে? আল্লাহ আছে। অন্তর কি আছে? আল্লাহ আছে। এই জন্য প্যারে হাজিরিন, আমদার দোষ, আমার দোষ, আমরা খরচ সরি ইন্দুর গেছে গিয়া যা বদনাম করতাম না। আমার যে এলাকা একজন হিন্দুয়ে মুসলমান ঘরে খরচ করতো না, তার জাতি বাই গেছে গিয়া খরচ করবো। আর আমরা কিতা? আমরা কুল্লে শান্তি হইলে ইন্দুর গেছে গিয়া, ইন্দুর গেছে গিয়া। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যার লগে সারা সম্পর্ক হাসর ময়দান তার লগে। আমার যদি সম্পর্ক ইমাম সাহেবের লগে হয় আমি হাসর ময়দান ইমাম সাহেবের লগে, আমার যদি সম্পর্ক মৌলানা খালেদ সাহেবের লগে হয় আমার হাসর খালেদ সাহেবের লগে। আমরা সম্পর্ক হইল গে ইহুদি বেঈমান নাসারা বেফরদার লগে। এই জন্য আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আমি দাড়ি রাখি, ও নেইমারে যারা দাড়ি আছে অমনে খাটিয়া ওবা তুলিয়া, তা আমার হাসরওয়ালা। আমি যদি মুস রাখি এটা অতখান নাই, আমার হাসরওয়ালা। আমরা যুবক ভাইয়েরা যারা আমরা আছি, আমরা যদি ফ্যান ভিন্দি রাত গরো ঘুমায় আন্ডার ভিন্দা নাউজুবিল্লাহ, আন্ডার ভিন্দা। আমি বহুত জায়গাতে আছি, এই আন্ডার কিতার লাগি? হ্যাঁ হুজুর গরম লাগে। তাহলে আমি গরম লাগে তে কিতা করতে এখন আন্ডারও খুললিতে না কিতা? নাউজুবিল্লাহ। আন্ডার ভিন্দা গরো ঘুমো, এখন হইছে না আন্ডার ভিন্দা গরো ঘুমো। এবারে মোবাইলও তোমার এই খানোর মধ্যে মোবাইলও ইয়ারফোন লাগাইল, এরপরে তুমি ঘুমো। এ গরো শান্তি কিলা হয়তো হইছেন। গত কিছুদিন আগে দেখলাম কুমিল্লা একজন প্রফেসর তাই মোবাইলটা চার্জও লাগাইয়া তান ঘুমাই গেছে। আগে মোবাইল ফাটিয়া মোবাইলও ইন্নালিল্লাহ তাইনও নাই। কিন্তু এখন তো আমরা মোবাইল একদিকে চার্জও লাগাল, একদিকে খানো লাগাইল, অমনে খানে দিয়ে হারাইল। আল্লাহ আর নাম হইতো না। মসজিদে কইলে, মসজিদে যে মুয়াজ্জিন সাহেব কইলা আসসালাতু খায়রুম মিনান নাওম, হুজুর আপনি কোন সময় আজান দিলা? আজান তো শুনলাম না। মুয়াজ্জিন সাহেব রে কুদায় তার খানোর মধ্যে ইয়ারফোন লাগাইল, মুয়াজ্জিন রে কুদায়, এই মুয়াজ্জিন সাহেব আমি তো এলার্ম দিয়ে ঘুমাইলাম, আজান দিয়ে গুনলাম না। বলে ভাইজান আমি আজান দিছি রে বা। বলে না আমি তো আজান হচ্ছি না। এখন ঠাটা ফোটা তার খানে দিয়ে দুইটা হারালে আজান উন্ত কিলা। এখন হচ্ছেন আমার ইই তো গিলা, এগোরো শান্তি তো গিলা। আমি বাসও বোয়াত খানে দিয়ে দুইটা লাগাইবেন দা, হায় রে হায়। অথচ আল্লাহ নবী বলেছেন তুমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। তুমি যেই দিকেই যাও না কেন তুমি সব সময় একটা শব্দ তেলাওয়াত করো, তার নাম হলো গিয়ে আস্তাগফিরুল্লাহ। বলেন না একটু, বলেন না আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি বাসে যাই, আমি প্লেনে যাই, আমি মোটরসাইকেলে যাই, আমার খানোর মধ্যে ইয়ারফোন লাগাল যদি আমি স্ক্রিন করি তা মানুষে হইব খানোর মধ্যে মোবাইল লাগাইয়া মারা গেছে। আমি রাস্তা মুখে হাঁটিয়া যাই, আমার জিন্সের প্যান্ট দেখা যায় 3 জায়গাত ফাড়া, 6 জায়গাত ফাড়া। আগর মায় মুরব্বী কইতা এ গীতা বটা তুই দেখি তালি মারি ফিন্দা লই আইলে, এখন তালি উলি বাবা নাই, এখন ডাইরেক্ট ফাড়া, অন্য ফাড়া। ঠিক আছে রে বা কই না কেনে মাতুন না কেনে না বেজারার আমার ওয়াজে হ্যাঁ 3 জায়গাত ফাড়া। বলে এটা কিতা ফ্যাশন? নাউজুবিল্লাহ, ফ্যাশন, নাউজুবিল্লাহ। এই জন্য মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। প্যারে হাজিরিন, এই চাঁদটা রজবের চাঁদ। কোন চাঁদ? রজবের চাঁদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সময় আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। রজব মাস যখন আয়, আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দি যারা খানের মধ্যে আর নাকের মধ্যে রমজান মাসের গেরান লাগে, লাগে না লাগে না?
লাগে না লাগে না? রজব মাস আইলে মুমিন বান্দার নাকের মধ্যে আর খানের মধ্যে রমজান মাসের ঘ্রাণ লাগে। এই কারণে লগিয়া আমরা সব সময় পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, অথবা বাল্লিগনা শাহরি রমাদান, দুইটা রাওয়ায়াতই আছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন এই রমজান রজব মাসে আল্লাহর নবী 10টা রোজা রাখতেন। কয়টা রোজা? কয়টা রোজা? 10টা রোজা। বলে হুজুর এক মাসে 10টা রোজা রাখতাম কিলা? আপনি যদি প্রতি সোমবারে রোজা রাখেন আর প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন তে এক সপ্তাহে কয়টা রোজা? 2টা। 4 সপ্তাহে কয়টা? 8টা। আর আইয়ামে বিজয় যদি 3টা রোজা আপনি রাখেন, আল্লাহর নবী এই রজবের চাঁদে 10টা রোজা রাখতেন। বলেন না আল্লাহু আকবার। আমরা তো রোজা মাসে রোজা রাখি না। আর আল্লাহর নবীর হাদিস গতকালকে পড়ে এসেছি 10টা রোজা এই রজবের চাঁদে আল্লাহর নবী রাখতেন। এখন এমনও এই এলাকার মধ্যে এমনও মহিলা আছেন প্যারে হাসিনিন, এমনও যুবক ভাই, এমনও মুরব্বানে কেরাম আছেন তারা সোমবারে রোজা রাখেন। এখন আপনি জিজ্ঞেই বা বলে চাচা সোমবারে এখানে রোজা রাখো রে বা? বলে আমি সোমবারে রোজা রাখি রে বা, আল্লাহর নবীনও সোমবারে জমিনও আগমন করছিল, এই শুকরিয়া দান আমি সোমবারে রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। বলে চাচা আপনি বৃহস্পতিবারে কিতার লাগে রোজা রাখেন? বলে বৃহস্পতিবারে আমি এই জন্য রোজা রাখি রে বা, বৃহস্পতিবারে বান্দার আমলটা আমি আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে আল্লাহ যেন আমার আমলটা রোজা অবস্থায় আমার আমলটা গিয়ে বোঝে। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ নবীর জিজ্ঞা নিল, ওগো নবী সোমবারে কি জন্য রোজা? বলে সোমবারে আমি রোজা রাখি আল্লাহর নবী জমিনও আগমন করেছি, আমি শুকরিয়া আদায় করিয়া। কি আদায় করিয়া? শুকরিয়া আদায় করিয়া। কথায় কথা বাড়ে। আমরা কিন্তু জন্ম তারিখ ওইটা রোজা উজা রাখি না। আমরা গিয়া টাউন থাকি মুরুখ বেশি আন্না চুরি করিয়া, আন্না হইসন বাড়ে খোলার চড়ি চুরি করিয়া বচ্চাতি খাটিয়া নিব কি কুসুম পাক আন্না তোমার একবারে কোট পয়েন্ট নিয়া খোলা 500 টাকা বেশি হবা, একটা খেক দেও, আমার নামটা লেখো আর হগুর নাম লেখো, পেলাসে পেলাস আর ওটা খাটোবা। এখন মায়েও খাট্টা বাবিও খাট্টা ছবি তুলা ফেসবুকে দেরা, মারও ছবি দেখা যায়, বাবিরও ছবি দেখা যায়, মামিরও ছবি। ও মা এটা খারবা রাজন মিয়ার জন্ম তারিখ, এটা খুশি না বেজার? এটা বেজার। বলে বেজার খানে জন্ম তারিখে 1 বছর কমে গেছে কে জমিন থাকি? 1 বছর কমে গেছে কে জন্ম তারিখ মানে খুশি নাই? জমিন থাকি 1টা বছর কমিয়া গেল। বয়স আছিল 55 হয়েছে 56। লাভ না লস? লাভ না লস? এখন কে গানিয়া বচ্চাতি খাটলা বাবিরে সামনে রাখিয়া বড় বন্ডে রেখে ও বুঝি রাজনও বড় ভাইয়ের বউ সালমানের বউ নিয়ে গো। যাই হোক সালামে দিয়া দেখতাম আসলাম আল্লাহ দেখাইলা ফেসবুকও নাউজুবিল্লাহ। সালামে দিয়ে দেখতাম আল্লাহ ফেসবুকে দেখাইলা। এমন রাজন বিয়া ফোন দে রাবা আমার বাইরে যে বিয়া করাইলাম ফার্স্টে গাইলা বউ দেখাইলা না। দূর বেটা গতদিনও ফেসবুকও দিলে তোর জন্ম তারিখও বার্থডে আমি দেখি লাইছি, তোর ভাইয়ের বউ যা শেষ। আমি বাঁচছি এখন 500 টাকার এমপি বলবো না আমি। এই হলো অবস্থা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মদিনে আল্লাহর নবী সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি সোমবারে কি জন্য রোজা রাখলেন? আল্লাহর নবী বলেন ওগো সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আমি সোমবারে আগমন করেছি এই জন্য সোমবারে রোজা রাখি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বৃহস্পতিবারে গো নবী ও দয়াল নবী কি জন্য আপনি রোজা রাখেন? আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন সোমবারে রোজা রাখি আমার জন্মের তারিখ, আর বৃহস্পতিবারে আমি রোজা রাখি বান্দার আমলনামা আমার আমলনামা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে রোজা অবস্থায় যেন আমি রাহমাতাল লিল আলামিনের আমলনামাটা আমার আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে গো সাহাবী। এই জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। এই আমলটা করার দরকার আছে না নাই? যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা ফুলতলি সাহেব হয়েছেন, সুনাহান্দার ফির সাহেব যারা হয়েছেন, সরসিনার ফির সাহেব যারা হয়েছেন, এমনিতেই হন নাই, তারা আল্লাহকে খুশি করেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে সৈয়দ, কে ফাটান, কে মুগল এটা আল্লাহ দেখেন না, আমার আল্লাহ দেখেন। জমিনের উপরে যে বান্দা যে বান্দি ভালো কাম করবে ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মানিত করবেন। বলেন না আল্লাহু আকবার। এই জন্য প্যারে হাজিরিন আমরা জমিনের উপরে ভালো কাম করতে রাজি আছি না নাই? সর্বশেষ কথা হলো আজকের আলোচনার সর্বশেষ সারাংশ হইল গিয়া এই জমিন থেকে আমরা মরে যাব।
এই যে আমি আজকে এখানে আছি, আমার যে বাসায় আমার বাড়িতে যাব এমন কোনো গ্যারান্টি আমার নাই। আমার এই ডান দিকে বাম দিকে দুইজন ফেরেশতা আছেন, ওদের নাম বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। আমি যে আজকে ওয়াজে এসেছি, আপনারা যে ওয়াজে এসেছেন ফেরেশতারা দেখেছেন। এই গজিমারা মাহফিলে যে যুবকরা কষ্ট করেছেন ফেরেশতারা দেখছেন না দেখছেন না? আমার আল্লাহ দেখছেন না দেখছেন না? এই জান্নাতের বাগান যে মহিলারা সাজাইলেন, যুবকরা সাজাইলেন, মুরব্বিয়ানে কেরামরা সাজাইলেন, আপনারা আসলেন, এই মাহফিলটা যেন আমাদের জীবনের পরকালের জন্য নাজাতের উসিলা হয়। 11 বছরে এই মাহফিলের বয়স হয়ে গেছে। আমি যুবক ভাই এলাকাবাসীর কাছে আমি আবদার জানাবো, আগামী বছর যদি আমরা বাঁচি এই মাহফিলের বয়সটা হবে 12 বছর, এক যুগ ফুর্তি উপলক্ষে যেন মাহফিলটা আরো সুন্দর। এই বছর মাহফিলটা চমৎকার হয়েছে, ভালো লাগেছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই জান্নাতের বাগান যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং আমরা যেন একটা ওয়াদা করব, আজকের এই মাহফিলটা সার্থক হবে। একটা ওয়াদা আমি সহ আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, শান্তিতে নামাজটা পড়ব। হাত তুলেন, নামাজটা শান্তিতে আমরা পড়ব। বলেন আল্লাহ, আমরা আর নামাজ ছাড়ব না। যেখানে থাকি ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ তাআলা ক্ষমা করে দাও, নামাজ ধরার মতো তৌফিক দাও, আমিন। হাত লামান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।